অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও তামিম দলের জন্য কেন অপরিহার্য তা প্রমাণ হলো আরও একবার। 3 ফরম্যাট মিলিয়ে 1 রানের দরকার ছিল তামিমের। ইনিংসের শুরুতেই রেকর্ডে নাম লেখান এই বাঁহাতি ওপেনার। প্রথম বাংলাদেশি হিসেবে পূরণ করেন 10,000 রান। সৌম্য বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও সাব্বির ঠিকঠাক করে গেছেন নিজের কাজ। নিজের ব্যাটে পুরো বাংলাদেশকে হাসাতে 76 বলে 50 তুলে নেন তামিম। সাব্বিরের পর তাকে আগলে রাখেন সাকিব আল হাসান। দুই বন্ধু মিলে ইনিংস বড় করেন। 70-এর পর নিজের সেঞ্চুরির গুরুত্ব উপলব্ধি করেছেন তামিম। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বার ম্যাজিক ফিগারে পৌঁছতে খেলেছেন 127 বল। রান ক্ষুধায় ভুগতে থাকা তামিম কতটা মরিয়া ছিলেন তা বোঝা যায়। 100 রান করতে ছক্কা মারেননি একটিও, তবে 4 আছে 12টি। বন্ধুকে সেঞ্চুরি পাইয়ে থেমে থাকেননি সাকিবও। 61 বলে তিনিও করেছেন হাফ সেঞ্চুরি। এর আগেও প্রমোশন পেয়ে কাজে লাগিয়েছেন সাব্বির। সৌম্য সরকারের দ্রুত ফিরে যাওয়ায় টিকে থাকার গুরুদায়িত্ব পালন করেছেন প্রত্যাশা মতোই। তামিম কিছুটা ধরে খেললেও আপন ধারাতেই বল পাঠিয়েছেন সীমানার বাইরে। ক্যারিয়ারের চতুর্থ 50 তুলতে বল খেলেছেন 48, 9 বার সীমানা ছুঁয়েছে বল। বাংলাদেশের বিশাল সংগ্রহে সাব্বিরের ভূমিকাও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।